আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এ দুনিয়ার মানুষ, এ আমার বান্দারা, আমি আল্লাহ নির্দেশ দিলাম ইবাদত করবা আমার, আর তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, মা বাবার সাথে ধমক দিয়া কথা বলবা না। কি দিয়া কথা বলবা না? ধমক দিবা না, ধমক দিবা না, ধমক দিবা না। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলে ধমক দিবি না। যদি তুই তোর মা বাবাকে ধমক দেস, এই ধমকের আওয়াজ শুধু দুনিয়ায় থাকে না, আরশ পর্যন্ত পৌঁছায়া যায়। আর যেই সন্তান মা বাবাকে ধমক দেয়, আল্লাহ বলে আমি ওর কোন ইবাদত কবুল করি না। এই মা তো সেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছিল। আমরা যখন মায়ের কলিজার ভিতরে লাথি মারছি, সাথে সাথে মা এসব বমি কইরা দিছে। বাড়িতে বিয়ের অনুষ্ঠান হইতেছে, সব মা বোন গুলো খাওয়া দাওয়া করতেছি, কিন্তু কলিজার টুকরা মা তো বাথরুমে যায় বমি করতেছে। ওই যে আমরা মার কলিজার ভিতরে আঘাত করছি, মা ব্যথায় ছটফট করতেছে, ছটফট। এই কারণে রব বলতেছে, তোর মাকে কষ্ট দিস না, তোর বাবাকে কষ্ট দিস না। যদি তোরা তোর মা বাবাকে কষ্ট দেস, আর তোদের মা বাবা যদি তোদের কষ্ট পায়া উফ শব্দ করে, হে বান্দা, তোদের মা বাবার উফ শব্দ আমি আসমানের মালিক, আরশের মালিক সইতে পারি না। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। এ বান্দা, যখন তোমাদের মা বাবা মারা যাবে কিংবা বেঁচে থাকবে, তখন তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আমরা যখন ছোট ছিলাম মা বাবা আমাদেরকে ভালোবাসা দিছি, আদর করছি। আজকে ওই মা বাবা ইন্তেকাল কইরা অন্ধকার কবরে শুয়ে আছে। মালিক, আপনি আমাদের মা বাবা উভয়কে মাফ কইরা দেন। ছোটবেলা আমাদের মা বাবা আমাদেরকে যেমন কইরা ভালোবাসা দিছে, অন্ধকার কবরে আপনি আমাদের মা বাবার উপর সেইভাবে রহম করেন। ঠিক কিনা বলেন? এই দোয়া শিখায় দিছেন কে? আরো জোরে বলেন কে? এ যুবক, কে যুবক? এই দোয়া আসমানের মালিক, জমিনের মালিক স্বয়ং আল্লাহ শিখায় দিছে। ঠিক কিনা বলেন? মা বাবার জন্য দোয়া কর, মা বাবার জন্য দোয়া কর। যদি তোর মা তোর বাবা তোর উপর খুশি, তাহলে আসমানের মালিকও তোর উপরে খুশি। ঠিক কিনা বলেন? বিয়ের পরে আমরা মা বাবাকে ভুলা যাই, খালি স্ত্রীকে নিয়ে ধান্দা করি, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, ভালো ভালো জিনিস খালি স্ত্রী দেয় না খাওয়াই, মা বাবার খবর রাখি না। বউরে নিয়ে ঘুরতে জায়গা কক্সবাজার, ঘুরতে জায়গা মালয়েশিয়া, জায়গা থাইল্যান্ড, ব্যাংকক। হ্যাঁ, মা বাবার 1 কেজি ফলও কিনা দেয় না, আর বউরে ভরিতে ভরিতে স্বর্ণ কিনা দিতেছে। মা বাবার মা যে কাপড়টা পরছে, এই কাপড়টা কয়েক জায়গাতে ছিঁড়ে গেছে, একটা কাপড়ও কিনা দেয় না, খবর রাখে না। অনেক যুবক বিদেশ থাকে, অ্যাকাউন্ট করে বউর নামে। কার নামে? মার নামে করে না। পরে ওর বউ কি করে? পাশের বাড়ির কালুর লাগে যায় করে ফষ্টি নষ্টি। পরে কিছুদিন পর শোনা যায় যে 20 লাখ টাকা বউ ব্যাংকে জমাইছিল, ওই যে পাঠায়। মায়েরে বিশ্বাস করে নাই, করছে ওর বউরে, পাঠাইছে 20 লাখ, কালুর লগে গেছে ভাইগা, ওখানে কপাল থাবড়ায়। পরে ওই বিদেশেতে লাইভ করে, আমি প্রবাসী, আমার স্ত্রী সব শেষ করে গেছে, আমার স্ত্রী সব লেয়া ভাগছে।
এমনও ঘটনা আছে, বিদেশে গেছে, সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাইছে। স্ত্রী তো স্ত্রীরে বছর বছর লেটেস্ট মডেলের আইফোন দেয়। কি দেয়? ওই আইফোন পায় আবার স্ত্রী আবার যায় পরের ঘর পাশের বাড়ি সুজন্যার লাগে কথা কয় হারা রাইত। ওই বলদ আবাল ওই তো কাম করে হারা দিন পাছা উঁচা করে, আর এদিক দিয়ে আর বউ রাইতের বেলা তুমি কাম করো, আর ওই যে সুজন্যার লাগে কথা কয়। কিছুদিন পরে গেছে বাইগা, টাকা পয়সা স্বর্ণ গয়না আইফোনটাই বললো, কি করছে? বাইগা গেছে গা। এই বাইগা গেছে গা, শূন্য গেছে অসুস্থ হইয়া, এখন আর কাজ কাম করতে পারে না। 2-4 বছর কষ্ট মষ্ট কইরা বিদেশতে দিছে পাঠায়া, আয়া দেখে বউ নাই। আছে কে? ওই যে মায়ের কষ্ট দিছে ওই মাই আছে। গেছে অসুস্থ হইয়া, বউ তো গেছেই গা। পরে লাস্টে ওই অসুস্থ সন্তানকে ওই জনম দুঃখিনী মাই সেবা যত্ন করছে, সুস্থ করছে মা। সুতরাং তোমার মা যে তোমার জন্য কত বড় নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, এটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক কিনা বলেন? মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন তো ইনশাআল্লাহ। মা বাবাকে আমরা মা বাবার সাথে কোমল আচরণ করব। বসেন বসেন, উঠাউঠি করেন, আরে বসেন না মিয়া, 2-4 মিনিটে মোনাজাত দিয়া দেবো, বহেন। আমি যাবো ঢাকা আর আপনারা যাবেন 1-2 কিলোমিটার, আমার থেকে তো আপনারা বেশি ব্যস্ত। অথচ যাওয়ার কথা ছিল আগে আমার। হ্যাঁ হ্যাঁ, এসকো আছে মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলি আমিন। মাশাআল্লাহ। আল্লাহর বান্দারা, আমি যে আপনাদের সামনে এতক্ষণ কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করলাম, আপনাদের ভাল লাগছে? হৃদয়ে লাগছে? যদি লাগে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন, হারাম খাইবেন না, মানুষের মনে কষ্ট দিবেন না। জান্নাতে যাওয়ার জন্য আর কিছু লাগবে না ইনশাআল্লাহ, জান্নাতের গ্যারান্টি। যদি 5টা ওয়াক্ত নামাজ বর্তমানে কোনো মুসলমান জামাতে তাকবীরুল্লাহর সাথে আদায় করতে পারে, সে হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় বুজুর্গ। আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেলাম, যদি 5টা ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে জামাতের সাথে মেসওয়াক কইরা, হারাম খাইবেন না, হালাল খাইবেন, মানুষের মনে কষ্ট দিবেন না, মা বাবার মনে কষ্ট দিবেন না, এই কয়টা কাজ যদি করতে পারেন, আসমানের মালিক জমিনের মালিক জান্নাত দিবেই দিবে ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? নামাজ পড়লেন মাগার খাইলেন হারাম। খাইলেন কি? চান্দাবাজি, টেন্ডারবাজি, দালালি, সুদ, ঘুষ, তাইলে লাভ? হালাল খেতে হবে, হালাল, হারাম না, হারাম না। কারণ আপনি যে জান্নাতে যাবেন, ইবাদত যে করছেন, ইবাদত যে আল্লাহর দরবারে কবুল হবে, এর জন্য প্রথম শর্ত হলো হালাল রিজিক। কি রিজিক? হালাল। কিন্তু হালাল রিজিকেরই তো সমস্যা, হালাল রিজিক কামাই করারই তো সমস্যা। বাংলাদেশের সবচেয়ে হালাল রিজিক কামাই করে হলো রিক্সাওয়ালারা। কারা? কিন্তু দুঃখের বিষয় হলো 100-এর মধ্যে 99 জন রিক্সাওয়ালায় নামাজ পড়ে না। আমি রিক্সায় উঠলে খালি কই, বেটা তোকে কপাল যে কত ভালো। হ্যাঁ কইছে আপনারা, আমগো কপাল ভালো, সারাদিন চালাই রিক্সা। আমি কই, বেটা শোন, তোরা একজন শিল্পপতির চেয়ে উত্তম। শিল্পপতির টাকার ভিতরে ভেজাল আছে, ব্যাংকে থেকে সুদ আনে, কর্মচারীরে ঠকায়, 6 করে 9 করে, মাপে কম দেয়। রাগ করে না, আছে কি আছে না? বাংলাদেশের ম্যাক্সিমাম শিল্পপতিরা হইলো ব্যাংকের সাথে সুদি লেনদেন করে, আর তোরা হইলো যা কামাস তাই খাস। কত কষ্ট করে টাকা কামাস, যদি একটু 5টা ওয়াক্ত নামাজ পড়তে পারতি রে, মরার আগে জান্নাতের গেরান নাকের ভিতরে পাতি। কিন্তু নামাজ কই? রিক্সা চালায় সন্ধ্যার সময় যায় খায় গাঞ্জা। কি খায়? গাঞ্জা খায়, মানে ধুমায় গাঞ্জা খায়। আমি গাঞ্জা খাস কিনলে, হুজুর গাঁজা না খেলে তো মাথা মুথা ঠিক থাকে না, রাইতে ঘুমায় না। আল্লাহ হেফাজত করুন, বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশা। মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন ইনশা। আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? দেখেন, আমি যখন বয়ান শুরু করছিলাম খুব সামান্য অল্প মানুষ ছিলেন, কিন্তু কোরআন শুনে তারপরে আশেপাশ থেকে দৌড়ায় চলে আসছেন। অনেক আল্লাহর বান্দারা চলে আসছে। আর আজকের মাহফিলে পুরুষের চেয়েও আমাদের মা বোনদের সংখ্যা অনেক বেশি হয়েছে।
আল্লাহ আমাদের মা বোনদের উপর রহম করুন। আরে আজকে ওয়াজই তো করলাম মা বোনদের ওয়াজ, কি আমাদের মায়ের জাতি মা বোনরা, ঠিক কিনা বলেন? ইসলামে সবচেয়ে বেশি নারীর অধিকার দেওয়া হয়েছে, নারীকে সবচেয়ে বেশি ইসলামে মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু কিছু মহিলারা বোঝে না। এই যে আজকের পত্রিকায় দেখলাম আল্লামা শাহ আহমদ শফি যে একটা কথা কইছে,